তাই আশেপাশে যারা আছেন, রাস্তায় যারা আছেন, সকলকে আহ্বান করছি মাহফিলে এসে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتقريبا لحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইকের কাছে বসে থাক, ড্রেস পুরো কেটে নরমাল, একটু জোরে জোরে পড়া যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। हर शख्स क़यामत में परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। हर नबी में शान है मोहम्मद के निराले, उम्मत की जो गसरी है मोहम्मद के हवाले। अल्लाह सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह, जोरे जोरे वाला आले। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा और जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله وقال الله تعالى في القرآن العظيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى في آية أخرى إنك لعلى خلق عظيم صدق الله العظيم। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, স্টেজে বসে আছেন এলাকার সম্মানীয় মানুষেরা, সামনে বসে থাকা মিয়ানঘড়ি এলাকা আশপাশ থেকে আগত সামিঈন কেরাম শ্রোতা মণ্ডলী,
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বাৎসরিক ইসারে সওয়াব প্রতি বছর হয়, এবছরও আল্লাহ করিয়েছেন। আর ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার নবী খানদানের ছেলে ইমাম হুসাইনের বংশের আওলাদ, চারশিদান হুজুরের খানদানের আওলাদ গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন আপনাদের খেদমতে এসেছি মুখতাসার কিছু আলোচনা করে সকলকে নিয়ে দোয়া চেয়ে বিদায় দেই। বক্তব্য শুরু করার আগে রাখার আগে সবাই মিলে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাই, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। তুমি জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারাই তো আমার খোঁজতেন, একটু দিল খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। এই 2023 সালে ঈদের পর থেকেই ধরে বা নবী দিবসের মাস থেকে আজ পর্যন্ত যতগুলো স্টেজে আল্লাহ উঠেছেন, আমাকে তুলেছেন, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন, আজকের মতো এত বেশি লোক আমি কিন্তু কোথাও পাই নাই। লাস্ট কবে এত বেশি লোকের সামনে ওয়াজ করেছি আমি ভুলে গেছি। কথা আমার বুঝতে পারছেন? বেশি মানে বুঝতে পারছেন তো? বুঝলেই লাস্ট কবে এত লোকের সামনে আমি ওয়াজ করেছি আমার নিজেরই খেয়াল। এলাকার জলসা, আপনাদের এলাকার জলসা, আপনারা আর্থিক সাহায্য দিয়েছেন বলেই প্রোগ্রামটা হচ্ছে। আর আপনারা যদি এসে না বসেন কারা বসবে? আর আপনাদের দিকে একটা খুব খারাপ সিস্টেম, মেয়েগুলোকে পাঠিয়ে দেয়, ছেলেগুলো ঘর পাহারা। এই এলাকার জলসা এলে দেখে ছেলে যদি 100 টাকা, মেয়ে থাকে 600। কথা ঠিক বলছি না ভুলে বলছি? কবুল এখানে হয়তো কবুলিয়ে দেখেন ছেলে ছেলের মেয়েরা। যদি শরীয়তে নিয়ম থাকতো তাহলে আমাদের মা বোনদের সামনে বসতে ভালো হবে। মা বোনেরা সব চলে এসে আমি তোমাদের সামনে বসবো। তো মাইকে ডাকছি আমার যুবকদের, ভাইদের, আব্বাদের, মাইকে যারা আমার বক্তব্য শুনছেন, আওয়াজ শুনছেন, ফুরফুরা শরীফ থেকে এসেছি, মুসাফির হালাতে আছি। আর মুসাফিরদের দোয়া আমার আল্লাহ কবুল করেন। সেই মুসাফির হালাতে আপনাদের পীরের আওলাদ হিসাবে, সৈয়দ খানদানের ছেলে হিসাবে, আহলে বাইত পরিবারের সদস্য আওলাদ হিসাবে আপনাদের সকলকে ডাকছি, আসেন মাহফিলে একটু বসে অল্প কিছু সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে এখানে দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে আল্লাহকে রাজি খুশি করে এখান থেকে বিদায় নেব বলে ইনশাআল্লাহ। কারণ এটা এমন একটা জায়গা, এ তো জানা আছে আপনাদের, এখানে যতক্ষণ বসে থাকবেন হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে নেকি যেমন হয়, সওয়াব যেমন হয়, পাশাপাশি আমার আল্লাহ পাক জীবনের অনেক গুনাহগুলোকে মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে না? আপনারা কি খাওয়া দাওয়া না করে বসে আছেন নাকি খাবার খাওয়া? এই কথা মানুষের দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফ হওয়ার জায়গা। এমন একটা জায়গায় আপনারা বসেছেন, এখানে বসলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়। আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন, আর আমার আল্লাহ খুশি হয়ে জীবনের অনেক গুনাহগুলোকে মাফ করে দেয়। এটা যেমন নেকি হওয়ার জায়গা, পাশাপাশি এটা কিন্তু গুনাহ মাফ হওয়ার জায়গা। এই গ্রামে বহু মানুষ আছেন, বাজারে অনেক মানুষ আছেন, তারা ঘুরছে যে এখন জাসনি ফুরফুরা শরীফ থেকে আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাই উঠেছে, এখন অনেক বাকি, এত তাড়াতাড়ি শেষ হবে না, এখন যাওয়ার দরকার নেই, শেষের দিকে আসবে, এরকম কিছু লোক আছে না? থাকতে পারে। কিন্তু আল্লাহর শুকর, আপনারা শয়তান তো তাদেরকে আটকে রেখেছে, জাসনি চা খা, পাপড় খা, গুটকা খা, খৈনি খা, পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, ইত্যাদি কাজে ব্যস্ত থাক, এখন যাবার দরকার নেই, শেষের থেকে ঠেলে উঠবি। কিন্তু আল্লাহ শুকর, আপনারা শয়তানের গালে চড় মেরে দুনিয়ার জান্নাতে বসেছেন। আমি আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ আমার বাপেরা, ভাইয়েরা, মা বোনগুলো আমরা যেমন একসাথে দুনিয়ার জান্নাতে বসেছি, আল্লাহ ঠিক আপনি একসাথে আমাদেরকে পরকালের জান্নাতে বসাবেন। বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
কি আমরা জান্নাতে একসাথে থাকতে চাই কি চাই না? বলে ইনশাআল্লাহ। আমরা মুজাদ্দিদুল জামানের ভক্ত মুরিদ খলিফার আওলাদ খলিফার মুরিদেরা ইনশাআল্লাহ আমরা মুজাদ্দিদুল জামানের কাতারে একসাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। বলে ইনশাআল্লাহ। আজ আমরা একটা জায়গায় বসেছি, এই জায়গা সম্পর্কে বক্তব্য রাখলে অনেক কথা বলা যায়। হাদিস শরীফে রয়েছে আমার আল্লাহর একজন ফেরেশতা আছেন যারা এলাকাটা ঘুরে দেখেন কোথায় আল্লাহর বান্দারা একত্রিত হয়ে বসে আল্লাহর নামে জিকির, আল্লাহর নামে তাসবিহ, আল্লাহর কথাবার্তা বলে। ফেরেশতারা যখন সেই জায়গা পেয়ে যায় ওখানে দাঁড়িয়ে যায়, তাদের দলের আরো ফেরেশতাদের ডাকে, শুধু ডাকে নয়, তারা তাদের পাখনাগুলো বিছিয়ে নূরের ছায়া দান করতে থাকে। যতক্ষণ প্রোগ্রাম হয় তারা থাকে, শেষ হয়ে গেলে চলে যায়। আল্লাহ বলেন কোথায় ছিলে? তারা বলবে আল্লাহ জীবনতলা এলাকার মিয়ার ঘড়ি গ্রামের ওই জায়গায় কিছু বান্দা বসেছিলেন, আপনার জিকির, তাসবিহ, ফিকির, আলোচনা এসব করছিল, ওখানে ছিলাম। আচ্ছা তুমি কি দেখলে? ওরা কি করছে? আল্লাহ জিকির আজকার ফিকির করছে। আচ্ছা ওরা কি চাইছে বলো? ফেরেশতারা আমাদের হয়ে বলবেন আল্লাহ ওরা জিকির যেমন করছে, ওরা বসে বসে আপনার রহমতের জান্নাতের আশা করছে। সুবহানাল্লাহ। বলা যাবে না কি আমরা জান্নাত পেতে চাই কি চাই? সবাই চায়। আল্লাহ বলবেন জান্নাত দেখেছে? না দেখেনি। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ফেরেশতা যদি জান্নাত দেখতে কি করত? ফেরেশতারা বলবেন আল্লাহ যদি জান্নাত দেখতো জান্নাত পাওয়ার আশায় তাদের টোটাল লাইফটা তারা কাটিয়ে দিত। আল্লাহ আবার বলবেন তারা ওরা জান্নাত পেতে চায় আর কিছু চাই না। ফেরেশতারা বলবেন আল্লাহ ওরা যেমন জান্নাত পেতে চায় পাশাপাশি আপনার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চায়। আল্লাহ বলবেন জাহান্নাম দেখেছে? জি না দেখেনি। দেখলে কি করত? জাহান্নামের ভয়ে টোটাল লাইফটা ইবাদতে কাটাতো। আল্লাহ তখন বলবেন ওরা জান্নাত দেখেনি, জাহান্নামও দেখেনি, আমার আল্লাহ আমি আমাকেও দেখেনি, জান্নাতের আশা করে জাহান্নামের ভয় ডরে একত্রিত হয়ে বসেছে। ফেরেশতারা খুশি থাকো, আমি আল্লাহ কবুল করলাম, ওদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য প্রথমেই বলছি না কিন্তু গুনাহ maaf হওয়া চাই। এই সম্পর্কে হাদিস পাকে অনেক কথা রয়েছে। কিয়ামতের দিনে একদল লোক দাঁড়াবে যাদের মাথায় আল্লাহ পাক যাদেরকে আমরা আল্লাহ মতির সিংহাসন দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবে আল্লাহ এরা কারা? এদেরকে আপনি মতির সিংহাসন দিয়েছেন? এরা কি নবী? না। রাসূল? জি না। এরা কি আপনার কি বলে মালায়েকা? জি না। তবে এরা কারা? এরা কোন শহীদ না। তবে কারা? আল্লাহ বলবেন এরা আমার ওই সমস্ত বান্দা যারা বিভিন্ন গ্রাম থেকে, এলাকা থেকে, বাড়ি থেকে আমি আল্লাহ আমার জমিনে একত্রিত হয়ে বসে আমার নামে জিকির করেছে, তাসবিহ করেছে, গুণকীর্তন করেছে, আমার তারিফ করেছে, আমার আলোচনা করেছে। আমি আল্লাহ তো খুশি হয়েছি। কিয়ামতের দিনেতে আমি আল্লাহ এদেরকে মতির সিংহাসন দান করে দিলাম। সুবহানাল্লাহ। মহব্বত করে হবে না? এইটা হচ্ছে সেই নিয়ামতপূর্ণ জায়গা। আর এটা যদি আল্লাহ কবুল করে নেন দুনিয়াও কামিয়াব, আখিরাতও আমার আল্লাহ কামিয়াব করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত করেছি যে আয়াত পাকে আল্লাহ পাক আমার নবীর শান, মান, মাকামের কথা বলেছেন। যে হাবিবকে বলেছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। যে হাবিব আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্র, উন্নত চরিত্র, আফজল চরিত্র, বেহতর চরিত্র, সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়া থেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা তো অনেক ওয়াজ শুনেছেন, অনেক ওলামাদের বক্তব্য শুনেছেন, হয়তো অনেকে পড়াশোনাও করতে পারেন। আচ্ছা এরকম কি কখনো শুনেছেন বা পড়েছেন আল্লাহ রাসূল রাগের মাথায় কাউকে হাত তুলে মেরেছেন? না। একটু মানে কথা বলবেন। না। কখনো শুনেছেন? আচ্ছা এরকম কি কখনো শুনেছেন আল্লাহ রাসূল কাউকে ছোট বড় কথা বলেছেন? না। বরঞ্চ এরকম শুনেছেন, এরকম পড়েছেন রাসূলকে যারা গালি দিয়েছেন, রাসূলকে যারা ছোট বড় কথা বলেছেন, রাসূলকে যারা কষ্ট দিয়েছেন, তারা যখন রাসূলের কাছে এসেছেন আল্লাহ রাসূল তাদেরকে maaf করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই ইসলামের আদর্শ।
ইসলাম তাম পৃথিবীতে ছড়িয়েছে জানা আপনাদের, তলোয়ারি দিয়ে নয়, খুন খারাপি করে নয়, মার্ডার করে নয়, যুদ্ধ জিহাদ করে নয়। ইসলাম ছড়িয়েছে রাসূল করিমের মহব্বত, ভালোবাসা, প্রেম, দয়া, মায়া, ক্ষমার উদারতা দিয়ে ইসলাম তাম পৃথিবীতে জিন্দা হয়ে গিয়েছে। বলবেন না? আজকে বলেন তো, আজকে আমাদের ভেতরে এই প্রেম, ভালোবাসা, দয়া, মায়া আছে না? না আছে? মারামারি ফাটাফাটি শেষ হয়ে গেল। ভাঙড়ার ক্যানিং শুনলে লোকের কানে প্রথমে যারা এই এলাকার মানুষ নয়, উত্তরবঙ্গের এলাকা কিংবা ধরেন দার্জিলিং এর লোক কিংবা জলপাইগুড়ির লোক কিংবা বাঁকুড়া কোচবিহারের লোক, যদি তাদের কানে সর্বপ্রথম ভাঙড়ার ক্যানিং নাম শুনে কি মাথায় আসবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ। হক কথা বলেন না, ভয় লাগছে নাকি? পজিটিভ নেগেটিভ? নেগেটিভ আসবে। এবার বুঝে লাগা, আমি আর বেশি গভীরে যাচ্ছি। আল্লাহ নবীর দরবারে একদিন একটা ছেলে এসে বসলো। ছেলেটি আমার নবীকে নবী বলে মানে না, ঈমান আনেনি, কলমা পড়েনি, কিন্তু রাসূলুল্লাহর দরবারে মদিনার মসজিদে নববীতে শেষের দিকে গিয়ে বসে যায়। প্রত্যেকদিন আসে নবী পাকের বক্তব্য শুনে, আবার চলে যায়, আবার পরের দিন আসে নবী পাকের বক্তব্য শুনে, আবার সে চলে যায়, আবার পরের দিন আসে আমার নবীর দিকে তাকিয়ে আমার নবী পাকের বক্তব্য শুনে আবার সে চলে যায়। কিন্তু আমার নবীকে নবী বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। একদিন আমার নবী ছেলেটিকে ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে, কি নাম তোমার, কোথায় তোমার বাড়ি? তুমি প্রত্যেকদিন আসো আমার দরবারে বসো, আবার তুমি চলে যাও, কিন্তু তুমি আমার সাথে কোনো কথা তো কোনোদিন বললে না। ছেলে হুজুর বক্তব্য রাখতেন মদিনাতে, আমার কথা বোঝা যাচ্ছে তো? আপনারা বুঝতে পারছেন? ছেলেটি রাসূল করিমের দরবারের পিছন দিকে বসে, কিন্তু রাসূলের সাথে কথাবার্তা বলে না। আসে আল্লাহ রাসূলের দরবারে বসে, আল্লাহ রাসূলের দিকে তাকায়, হুজুরের কথাবার্তা শুনে আবার চলে যায়। একদিন আল্লাহ রাসূল তাকে ডেকে বলেন, বাবা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তুমি প্রত্যেকদিন আসো, আমার কথাবার্তা শোনো, চলে যাও, আমার সাথে কথা বলো না, কোথায় বাড়ি? সেটি তার পরিচয় দিলেন। আল্লাহ রাসূল বলেন, বাবা কি সুন্দর দেখতে তুমি। হাদিস পাকে আছে ছেলেটি হাসান, জামিল, হ্যান্ডসাম দেখতে ছিল। সুন্দর নয়, অতি সুন্দর, বিউটিফুল নয়, তার থেকে আরো উত্তম, হ্যান্ডসাম। এত সুন্দর দেখতে ছিলেন রাসূলুল্লাহ। সেই যুবকটি আল্লাহ রাসূল স্বয়ং নিজে যুবকটা রূপের তারিফ করছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন, বাবা কি সুন্দর দেখতে, কি সুন্দর চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহু আকবার, কোন গোত্রের ছেলে তুমি? হুজুর খোঁজ খবর নিলেন, ছেলেটি আসে, বসে, চলে যায়, আসে, বসে, চলে যায়। ঈমানও আনেনি, কলমা পড়েনি, ইসলাম অ্যাকসেপ্ট করেনি। বেশ কয়েক মাস পার হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল একদিন ছেলেটিকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াত হুজুর কি বলছেন? হুজুর এই যুবকটির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, এ বাবা যুবক, কত সুন্দর তোমার চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় দয়া হয়, আমার বড় মায়া হয়, আমি নবী চাই তুমি আমাকে নবী বলে মেনে নাও, কলমা পড়ে নাও, ইসলাম গ্রহণ করে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নাও। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবার দায়িত্বটা আমি নবী নিজেই তা নিয়ে নিলাম। আমার মন ভরেনি, আরেকটু জোরে শুনতে চাই। আরে এই কথা মানুষ তো কি হয়েছে, দিল খুলে বলে না সুবহানাল্লাহ। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন, এই প্যান্ডেল থেকে বাইরে বার হলে সুবহানাল্লাহ বেরোবে? হক কথা বলেন না, খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, তাবারুকের প্যাকেট হাতে নিয়ে দেখে একটা গোসল নেই, হার নেই,
দু চারটে ইংরাজিও বেরোবে, 100 টাকা চালানি যে একটা গোসল দেয় না, ঠিক বলছি না ভুল বলছি? তখন আর কোনো খবরই পাওয়া যায় না। আল্লাহ রাসূল ছেলেটিকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, বাবা কি সুন্দর চেহারা, আল্লাহ জাহান্নামে যাবে, আমার খুব মায়া লাগছে, আমি রাসূল চাইছি আল্লাহকে আল্লাহ বলো, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নাও, ইসলাম গ্রহণ করো। আমি রাসূল বলছি আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমি মুহাম্মদ রাসূল নিজেই তা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অফারটা ছোট না বড়? বড়, বিশাল বড়। এত বড় অফার পেও ছেলেটি প্রত্যাখ্যান করলো, রিফিউজ করলো, বলেছিল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমি আপনাকে রাসূল বলে মানতে পারবো না। সেই কথা বলার পর আবার ঘুরিয়ে বলছে, ও মুহাম্মদ রাসূল, আপনি কি মনে করেন আপনার সামনে আসা, আপনার সামনে বসা, আপনার দিকে তাকানো, আপনার বক্তব্য শোনা মানে আপনাকে নবী বলে মানতে হবে, এটা আপনি মনে করেন? আর যদি আপনি এটা মনে মনে ভাবেন যে আমার সামনে এসে বসেছে মানে আমাকে নবী বলে মানবে, আপনি রং, আপনি ভুল, আপনাকে নবী বলে আমি মানতে পারবো না। কি কথা ঠিক না বেঠিক? ফুরফুরা শরীফে যত লোক যায় সবাইকে দাদা হুজুরে মুরিদ নাকি? এই কথা বলেন না? কিছু লোক মজা দেখতে যায়, খেলা দেখতে যায়, হুজুররা কি করে, হ্যাঁ যায় না যায়, কোন হুজুর কি করে, কার ঘর কিরকম, কোন হুজুরের কত টাকা ইনকাম, কম মুরিদ সব এরকম। রাসূল কারীমের সামনে সবাই বসেছে, সবাই তো রাসূলকে রাসূল বলা মানার জন্য বসেনি। সাহাবারা আছেন, মুনাফিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, মাজুসি আছে, আগুন পূজা করে, তারাও হুজুরের সামনে বসে থাকতো। হুজুর কিন্তু কখনো তাদেরকে তাড়াতেন না, বসে থাকতো। হুজুর জানতেন এই লোকটা আমার দুশমন, তাও বসে থাকতেন। হুজুর আমল করে বলেন, বাবা আমি রাসূল চাইছি তুমি আমাকে নবী বলে মানো। ছেলেটি আল্লাহ রাসূলের মুখের উপর কথা বলছে। আচ্ছা আমি আপনাদের সামনে বসে কথা বলছি, এখন যদি কেউ আমার মুখের উপর কথা বলে আপনাদের মনে মনে রাগ হবে না, অসন্তুষ্ট? অনেকে তো ওলাই চুপ কর, বলবে না, বলবে না। আল্লাহ রাসূলের সামনে সাহাবারা বসে রয়েছেন, সাহাবাদের সামনে রাসূল কারীমের মুখের উপর কথা বলবে, সাহাবারা ছেড়ে দেবে? একটু হামু দেন না। এখন আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, আরো সাহাবারা আছেন, কেউ তো ছাড়বে না। সাহাবারা আগুনিত হয়েছে, হুজুর বলেন দাঁড়াও আমাকে কথা বলতে দাও। আল্লাহ রাসূল তাকে ঘুরিয়ে প্রশ্ন করছেন। হুজুর বললেন, ও বাবা যুবক, এ বাবা ছেলে, যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, যখন তুমি মনে মনে ঠিক করে নিয়েছো আমি মুহাম্মদকে আল্লাহ নবী বলে মানবে না, তখন তুমি কেন প্রত্যেকদিন আমার মদিনার দরবারে বসে যাও? ও বাবা ছেলে, তুমি প্রত্যেকদিন আমার দরবারে আসার কারণে, বসার কারণে, আমার বক্তব্য শোনার কারণে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখার কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার তো মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহ নবী বলে মানতে চাই, তাই তো তোমাকে বললাম। আমার নবী যখন এমন করে বলতে লাগলেন, ছেলেটি আল্লাহ রাসূলের দরবার ছেড়ে আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। সময় পার হয়ে যাচ্ছে, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, ওই ছেলেটি আমার নবীর দরবারে আসছে, তারপর থেকে আসছে না, নবীর দরবারে আসে না, নবীর বক্তব্য শোনে না, আমার নবীর সামনে আসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে এরকম করতে করতে কয়েক মাস পার হয়ে গিয়েছে। আল্লাহ নবী একদিন বললেন, ও সাহাবারা, ওই যুবকটির কথা মনে আছে নাকি? কত সুন্দর দেখতে, পিছন দিকে বসতো, তোমরা একটু খবর নাও, কি ব্যাপার, কেন সে আমার বাড়িতে, আমার দরবারে অনেক দিন কেন আসে না? তোমরা একটু খবর নাও। আমার নবীর কথা শুনে সাহাবারা খোঁজ খবর নিয়ে তালাশ করে আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, খবর পেলাম, তালাশ করলাম, খবর পেলাম ছেলেটি অসুস্থ, বিমার, অসুখ হওয়ার কারণে আপনার দরবারে আসতে পারেনি। আমার নবী শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটাকে একবার নিজের চোখে দেখতে চাই। যেই হুজুর দাঁড়িয়েছেন, আল্লাহ নবীর একজন সাহাবী জামা ধরেছে, হুজুর যাওয়া যাবে না। এই কেন যাওয়া যাবে না?
কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো আপনাকে ঈমান আনেনি, ও তো কলমা পড়েনি, ও তো আপনাকে আল্লাহ রাসূল বলে মানেনি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে যেতে দেব না। আমার রাসূল করিম সাহাবাদের বোঝাতেন, সাহাবারা তোমরা কি জানো নাই আল্লাহ আমাকে মারার জন্য পাঠাননি, বদলা নেবার জন্য পাঠাননি, প্রতিশোধ নেবার জন্য পাঠাননি, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, দিল খুলে হচ্ছে না? সুবহানাল্লাহ। হুজুর সাহাবাদের বুঝিয়ে ওই যুবকটার বাড়ি চলে গেলেন। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ রাসূল যাকে দেখতে গেলেন ছেলেটি মুসলিম না অমুসলিম? অমুসলিম। সবাই মিলে বলেন অমুসলিম। ঈমান এনেছে না আনেনি? আল্লাহ নবী একজন অমুসলিম। কোন অমুসলিম? যে রাসূল করিমের মুখের উপর কথা পর্যন্ত বলেছে, তার অসুস্থতার খবর শুনে আল্লাহ নবী দেখতে যাচ্ছেন। সেই নবীর উম্মত আমরা। আমাদের দিকে তাকান, অমুসলিম বাদ দেন, শরীর খারাপের অমুসলিমকে ছেড়েই দিলাম, নিজের বাপের শরীর খারাপ খবর নেই, মায়ের শরীর খারাপ খোঁজ খবর নেই না, এরকম ছেলে মার্কেটে আছে না? নয়, আছে। বাপ বাবুকে বুড়ো খ্যাচ খ্যাচ করবি নি, আল্লাহ আল্লাহ কর, যা পাচ্ছিস খা, আল্লাহ মা বলতে বুড়ি বেশি কথা বলবি না, যা বউ দিচ্ছে খা, আল্লাহ আল্লাহ কর। এমন ছেলে আছে না? বাপ বাপ বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, আর শাশুড়িকে বলছে আম্মা যান। আম্মা যান কেমন আছে? আর আমার আব্বা বলছে দুই জানি মার খাবে। এখনকার দিনকাল খুব খারাপ। শাশুড়ি, এদের শাশুড়িদের বয়স ইয়ং, জামাইদেরও বয়স ইয়ং। ঠিক বলছি না ভুল বলছি? বেশিরভাগ দিনকাল খুব খারাপ। পেপার পত্র পড়লে দেখবেন জামাই নাকি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, মেয়েকে ছাড়ে মেয়ের মা কেউ ছাড়ে। আমাদের দিকে এখনো পর্যন্ত অনেক বাড়ি আছে জামাইরা শাশুড়িকে দেখা যায় না, শাশুড়িরা জামাইকে দেখা যায় না। এই দিকে তো পর্দা সব জর্দা চানাচুর হয়ে আছে। কথা বলছি ঠিক বলছি না ভুল বলছি? মৌলভী সাহেব, হুজুর, ইমাম সাহেব দেখলে ঘুমটা দিয়ে ঠক্কর খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর যেই চলে গেলে তারপর যেমন ছিল সব। আমাদের ফুরফুরা শরীফ এলাকার এখনো অনেক বাড়ি আছে যেই বাড়িতে শাশুড়িরা জামাইকে পর্যন্ত দেখা যায় না। জামাই জামাই, আর এখন আমাদের সেই জামাই তো ঘরের ছেলে, ঘাড়ে উঠে উঠবে। আমি কি আর রাগ করছেন নাকি? না। বাপের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, খবর নেন, বাপ মাকে কষ্ট দেবেন না। কেন? আপনারা তো জানেন বাপ মার কদমের তলায় আল্লাহ পাক রহমতের জান্নাতখানা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বাপ মার পায়ের তলায় কি আছে? জান্নাত আছে। শুধু জান্নাত আছে, আর কিছু নেই? আর কি আছে? জাহান্নাম রয়েছে। এই তো বাহ, জাহান্নাম। রাসূল করিম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নার, তোমাদের বাপ মা জান্নাত, তোমাদের বাপ মা জাহান্নাম। ভালো ব্যবহার করবেন জান্নাতে যাবেন, খারাপ ব্যবহার করবেন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জাহান্নামে যেতে হবে। আজ আমি হাম্মাদ বলে যাচ্ছি, এতগুলো মানুষকে সামনে রেখে বলে যাচ্ছি, মিডিয়ার সামনে বলছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, পীর সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, ইমামের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, হুজুরের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার মা আর বাপের যে দোয়া কবুল হবে এর গ্যারান্টি ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল তার সোনার জবানে দিয়ে গেছে। আচ্ছা, বাপ মার দোয়া যেমন কবুল হয়, বাপ মার বদদোয়া কবুল হয়? বাপ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এমন কথা বলো না, এমন কাজ করো না যাতে তোমার বাপ মা শুনে উফ করে ওঠে। আর কিভাবে কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় কথা বলবে। মুহাদ্দিসিনরা বলেছেন, কথা যখন মিষ্টি নরম হবে সেরকম বাপ মা ডাকার সঙ্গে সঙ্গে ছেলে লাভবাহিক হয়ে উপস্থিত হয়ে যাবে। মনিব যখন তার চাকরকে ডাকায়, চাকর দৌড়ে যায় না? যায় না। বাপ মা যখন ডাকবে ছেলে ঠিক ওইভাবে হাজির দেবে। মুহাদ্দিসিনরা লিখেছেন। এখন বাপ মাকে নিয়ে বাপরে বাপ কত লোক আমার আব্বাদের কাছে আসে, আমাদের কাছে আসে, এসে গল্প শোনায়, তাদের ছেলের কথা শোনায় যে আব্বা জান কি হুজুর আমার ছেলে এই, আমার ছেলে।
এক একটা মুরব্বী এসে কাঁদে, আমাদেরও চোখ দিয়ে পানি পড়ে। কদিন আগে একটা মুরব্বী মাসখানেক আগে এসে কাঁদছে, রাস্তার ধারে তার জমি